জায়েদ খানের সাথে বিয়ে করতে যাচ্ছি। যে আমাকে ভালোবাসে তাকেই আমি বিয়ে করব। আমি তো এখনো তার নাম ইউজ করি না। আমি বলেছি আমি সেলিব্রিটি বিয়ে করব। আমি নেক্সট ইয়ারে বিয়ে করার প্ল্যান আছে। নেক্সট ইয়ার একটু নিজেকে গুছাই। আমার কাছে তো যাকে আমি বিয়ে করবো তাকে নায়কের মতোই লাগবে আমার কাছে। আমি বলেছি আমি সেলিব্রিটি বিয়ে করবো। আমি যে ফোনই ইউজ করি আমাকে গিফট কর। আমি না জানি না, আমি কিন্তু নর্মালি কথা বলি। সেদিনও ফুটবল টুর্নামেন্টে গেলাম, নর্মালি কথা বললাম। আর ডে ওয়ানে যখন আমি এই হাউসে আমি শুটিং শুরু করেছিলাম বাপ্পির সাথে লাভ স্টেশনে, আমি জানতাম না যে আমি ওই সিনেমার নায়িকা হচ্ছি। তো ওই সিনেমা অনেক নিউজ হয়ে গেল। তো এটা হয়তো বা জানি না, লাক হতে পারে, ভালো খারাপ দুটোই। বাট আমরা আর্টিস্টরা কেন কাজ করি? লাইমলাইটে থাকার জন্যই কাজ করি। ইটস ওকে। আমার ডক্টর রাখা আছেন 7 জন, ওনারা এখানে কনসালটেশন দেয়। বিভিন্ন ডিপার্টমেন্টের ডক্টর আছে, অর্থোডন্টিক্স, এন্ডোডন্টিক্স, তারপরে বিউটি কসমেটিক্সের উপরে যে সে আলাদা আছে। আমি ওখানে যে সাজেশন দেই বা আমার যখন আমার রেফার পেশেন্ট থাকে তখন আমি যাই। এরকম একসাথে অ্যাপয়েন্টমেন্ট নেই, একদিন অনেকগুলো পেশেন্টের, সেভাবে আমি আর কি যাই। আমি তো এখনও তার নাম ইউজ করি না। আমি বলেছি আমি সেলিব্রিটি বিয়ে করবো বা সেলিব্রিটির সাথে আমার বিয়ে হয়েছে। এখন কোন সেলিব্রিটি আমি তো বলি না এটা হিরো বা প্লেয়ার। আমি নেক্সট ইয়ারে বিয়ে করার প্ল্যান আছে। নেক্সট ইয়ার একটু নিজেকে গুছাই। আমার কয়েকটা সিনেমা আবার রিলিজ হোক, তারপর কেমন ছেলেকে আপনি বিয়ে করবেন? যে আমাকে ভালোবাসে তাকেই আমি বিয়ে করবো। ছেলে তো ওভাবে দেখা যায় না। দেখেন অনেক হাই প্রোফাইলের ছেলে আছে, ক্যারেক্টার ভালো না, তাদের তো আমি বিয়ে করবো না। আবার অনেক হাই প্রোফাইল লো প্রোফাইলের আছে, তারা ভালো। আমার কাছে তো যাকে আমি বিয়ে করবো তাকে নায়কের মতোই লাগবে আমার কাছে। আমি বলেছি আমি সেলিব্রিটি বিয়ে করবো, কাকে করবো সেটা কিন্তু আমি বলিনি, সেটা আপনাদের। কিছুদিন আগে আপনি দুবাই থেকে এসেছিলেন, তারপর দেখছিলাম যে এই নিউজ করছে যে কি জায়েদ খানের সাথে বিয়ে করতে যাচ্ছি, শাকিব খানের সাথে যাচ্ছি, তাসকিনের সাথে যাচ্ছি। আমি বুঝতেছি না আসলে আমি কাকে বিয়ে করছি। আমি যে ফোনই ইউজ করি আমাকে গিফট কর। তো গিফট তো আসলে যে আমার মনে করেন মানে বয়ফ্রেন্ড বা আমার ফ্রেন্ডরা করবে এরকম না, আমার ফ্যামিলির লোকও তো আমাকে গিফট করতে পারে না। আমার কাজিন, আমার রিলেটিভস, আমার আব্বু আম্মু, এনিওয়ান। আর আমি ব্র্যান্ডেড ড্রেস পরতে পছন্দ করি, আজকেও পরে আসছি। জামা গিফট পাইলে কি কোনো অভিযান চলা উচিত? জামা কাপড় জামা নিয়ে বিক্রি করতে পারবে, তাহলে আমি এনে দিচ্ছি। ফোন, ব্রেসলেট বলেন সবকিছু। না না, আমার কাছে আমার যা ফোন, এই যে দুটো ফোন দেখা, এর বাইরে কি? এটা একটা ব্র্যান্ডেড গিফট পেয়েছিলাম দুটো। কত টাকা এটা প্রাইস? এটা কত 70-80 হাজার হতে পারে। এটা আছে আপনার নেটে সার্চ দেন, ভার্সেস এতে দেখতে পারবেন, সেম শার্টই আছে। না এখন তো সবাইকে তো বিয়ে করা সম্ভব না, তাই না? আমি কি সবাইকে বিয়ে করতে পারবো? অনেকে আমাকে লিখছে আপুকে আমার ক্রাশ লাগে, এই লাগে সেই লাগে, মানে স্পেশালি ছেলেরা দেখি খুব ভালো ভালো মানে প্রশংসা করছে। মেয়েরাই দেখি বেশি ব্যাড কমেন্ট করে। তো ভালো, বিষয়টা ভালো লাগে। মানুষ ক্রাশ বললে খারাপ লাগার কিছু নেই। যেমন আমাকে অনেকে অনেক দিক থেকে এখন মানে অনেকভাবে নিচু মানে ঝামেলায় ফেলতে চাচ্ছে। লাইক হচ্ছে কেউ সিনেমা নিয়ে ঝামেলা যাচ্ছে, কেউ আমার মেডিকেল প্রফেশনে ঝামেলায় ফেলতে যাচ্ছে। এটা টার্নিং পয়েন্ট, ঠিক আছে, কিন্তু আমার তো দুঃখজনকই। কারণ আমি ক্লাস 1 থেকে এই পর্যন্ত ফার্স্ট হয়েছি। আমার এসএসসিতে আমি গোল্ডেন এ প্লাস, ইন্টারমিডিয়েটে গোল্ডেন এ প্লাস। আমি ইংলিশ মিডিয়ামে পড়তাম, আমি 5-এ ট্যালেন্টফুলে বৃত্তি, 8-এ বৃত্তি। সো আমি জীবনে ফেল কি, আমি তো মানে সেকেন্ডই হই নাই। সেখানে আমি মনে করেন মেডিকেলে এসে ফেল করে গেছি। তো এটা তো আমার জন্য আমি করানো হয়েছে। আমি তো সুইসাইডাল অ্যাটেম্প নিয়েছিলাম। তো আমার এটা নিয়ে আমার হচ্ছে দুঃখ ছিল লাইফে, যে আমি যদি কখনো সুযোগ পাই, আমি যদি কখনো আমার লাইফে কোনো কিছু করতে পারি, তখন আমি এই কথাগুলো বলবো যে মেডিকেল ছেলে মেয়েদেরকে একটা স্বপ্ন দেখে ডাক্তার বানাতে চায়, এইগুলো মানে তাদেরকে মেসেজ দেওয়ার জন্য এগুলো খেয়াল রাখতে হবে বাবা মাকে। না মিডিয়াতে তো ছিল, মিডিয়াতে আসলে এরকম ডিরেক্ট অফার কখনো ওইভাবে পাইনি, কিন্তু কিছু নায়িকারা প্রডিউসারদের ইনফ্লুয়েন্স করে করে তারা কাজ নেওয়ার জন্য আমার পিছু লেগেছিল ডে 1 থেকে। এখনও আছে 2 থেকে 3 জন, নট সবাই, কিন্তু আমি কিন্তু কারোর পিছনে লেগে নেই। তাদেরকে কিন্তু আমি এখনও অনেক ভালোবাসি, রেসপেক্ট করি, বাট তারা এখনও পিছিয়ে লেগে আছে।